কাপুরুষ সেই যে সত্য কোথায় বা কি তা বুঝে অথচ গ্রহণও করে না তা, বা চলেও না তেমন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর এটাই বুঝিয়েছেন, মানুষ অনেক সময় সত্যকে সামনে দেখেও তা গ্রহণ করতে পারে না, কারণ তার ভিতরে সেই সত্যকে ধারণ করার প্রস্তুতি বা ইচ্ছা থাকে না। শুধু সত্যকে চিনে নেওয়া যথেষ্ট নয়, তাকে মনে গ্রহণ করা, জীবনে পালন করা এবং সেই পথে চলাই আসল। মানে সত্য জানা সহজ, কিন্তু সত্যকে জীবনে মানা কঠিন। ঠাকুর এখানে বোঝাচ্ছেন, যার অন্তরে গ্রহণ শক্তি নেই সে বুঝলেও তার জীবন বদলায় না। আমি কি ঠাকুরের বাণীর প্রশংসা করতে পারবো এই মুখ দিয়ে? কখনোই না। ঠাকুর যা বাণীতে বলে দিয়ে গেছেন তা অমৃত কথা। ঠাকুর এমন এমন কথা বলে দিয়ে গেছেন, তা ঠাকুরকে ধরেই তা জানতে পেরেছি, তা না হলে কখনোই জানতে পারতাম না। কতই কথা যা প্রত্যেক বাণীর মধ্যে ঠাকুর কত বাণী দিয়ে গেছেন। তো ঠাকুর বলেছেন এটাই, যে মানুষ অনেক সময় সত্যকে সামনে দেখেও তা গ্রহণ করতে পারে না, কারণ মানুষ জানে সেই সত্য গ্রহণ করার প্রস্তুতি তার মধ্যে নেই, সেটা সহ্য করার মতো তার ক্ষমতা নেই। কিন্তু যখন যে একজন ইষ্টস্বার্থ হয় না, সে জানে সেই সত্যটা যদি আমি গ্রহণ না করি, সেটা কষ্ট হলেও তা আমার গ্রহণ করাই আমার মঙ্গল। যদি আমি সেই সত্যটাকে গ্রহণ না করে পিছিয়ে যাই, তাহলেই আমার অমঙ্গল। যদি আমার সাথে জীবনে অন্যায় হচ্ছে, এটা যদি আমি প্রতিবাদ করি, এরকম কিছু সিচুয়েশন থাকে, পরিস্থিতি থাকে যে আমি এটাকে লড়াই করলে এটা আমার অমঙ্গল হতে পারে, কিন্তু যদি আমি জানি যে এতেই আমার চুপ করে থাকাই আমার মঙ্গল, সহ্য করে যাওয়াই আমার মঙ্গল, তো ইষ্টকে ধরলেই সে বুঝতে পারে আমার কি হবে। আমি ঠাকুর থেকে এমন শিক্ষা, ঠাকুর আদেশ নির্দেশ পালন করে চলে, যে ঠাকুর তো বলেছেন যে এটা করলে ওটা হবে, তো সে জানে এই কোনটা করলে কি হবে, কোনটা করলে কি না হবে। তো ঠাকুরকে ধরে যে চলে, সে কষ্টে থেকে কষ্টের পরিস্থিতি গ্রহণ করে ঠাকুর ইষ্টপথে চলে মঙ্গলের অধিকারী হয়। কারণ এই কষ্ট একদিন তোমার থাকবে না, একদিন সব কেটে যাবে। ইষ্ট স্বার্থ, যে ইষ্ট কাজ করেন, যে ইষ্ট পথে চলেন, সবসময় সেই ইষ্ট কাজ দিয়ে আমাদের কিছু কর্ম থাকে, যে ইষ্ট কাজ দিয়ে সেটা আমরা পেরিয়ে যেতে পারি পুরুষোত্তমকে ধরে, এটা কেটে যায়। আমাদের কিছু না কিছু কর্ম তো থাকে না, আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তো সেই পথটা আমরা ইষ্টকে ধরে অতিক্রান্ত করতে পারি। ঠাকুর সব সময় আমাদের কষ্টের কথাই ভাবে, তাই তো ঠাকুর আমরা যে অন্যায় করি, আপদে চলি, এতে কিন্তু ঠাকুর কষ্ট পান না। আমরা যে ঠাকুরের কথা মানি না, এতে ঠাকুর কষ্ট পান না। ঠাকুর কষ্ট সেটাই পান যে আমরা ঠাকুরের পথে না চলে, অন্যায় পথে চলে যে আমরা কষ্ট পাবো পরে যে সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ঠাকুর সেই জন্যই কষ্ট পান। ঠাকুর বাণীতে বলে দিয়ে গেছেন, ঠাকুরের অন্তরকে আমি বর্ণনা করতে পারবো? তো সেটাই হলো কথা, যে ঠাকুর ইষ্টপথে চলা, ঠাকুরকে মেনে চলা। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।